আমাদের দেশে কিন্তু ঢালাও ভাবে সবাই সেনাবাহিনীকে বিভিন্ন অপরাধের জন্য জড়িত। কোন প্রতিষ্ঠানের যদি 2%, 3%, 4%, 5 জন অপরাধের সাথে যুক্ত হয়, আপনাকে সেই প্রতিষ্ঠানকে ঢালাওভাবে গাড়ি দিতে পারেন? বেসামরিক প্রশাসন তো 95 জন শতকরা জড়িত ছিল বিভিন্ন অপরাধের সাথে, ছিল না? ওই বেসামরিক প্রশাসনে কেউ গালাগালি করে না? কেন তাহলে সেনাবাহিনীগুলো এত বিরোধিতা? এটা কিন্তু একটা ভারতীয় এজেন্ডা। এদেশের সকল প্রান্তে তাদের সেনাবাহিনী এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ 1971 শুরু হয়েছে সেনাবাহিনী দিয়ে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক, এবং ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হল সেনাবাহিনী। 1975 তারা দেখেছে, বিভিন্ন সময় তারা দেখেছে, এবং তাদের এজেন্ডা হবে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা। আমরা আবেগী হুজুগি জাতি, একজনের কথা শুনে আমরা ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, হাতে হাতে কমেন্ট করি, লাইক দিই, আমরা খতিয়ে দেখি না কেন ভারতের সেনাপ্রধান বিপ্লবের এই ফ্যাসিবাদের পতনের 4-5 মাস পরে বলল যে জেনারেল ওয়াকারের সাথে আমার যোগাযোগ ছিল 5 আগস্টের আগে। কেন 5 মাস পর? আমরা কোনো চিন্তা করেছি? আমরা তখন কিন্তু বলছি ওয়াকারের সাথে যোগাযোগ ছিল, সুতরাং ওয়াকার ভারতের দোষ, ফ্যাসিবাদের দোষ। তারা এটা বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, ওই এজেন্ডা তারা ওখান থেকে বসে যারা ফলাফল আজকে তারাও বলছে এবং তাদের প্রভুরাও করছে। আমার মোবাইলে কত হাজার এরকম রিলস আছে, ক্লিপস আছে, এগুলোর কোনো প্রমাণ নেই। একজন একটা কথা বললো, আমি শুনলাম, আমি এর কথা দেখছি। স্পষ্ট হাদিসে, একটা না কয়েকটা হাদিসে আছে, মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি এটা শুনলাম, যাচাই না করে প্রচার করলাম। আমার মনে হয় বাংলাদেশে একজন লোক পাওয়া যাবে না একটা কিছু শোনার পরে যাচাই না করে প্রচার করে না। আমার মনে হয় তাদের বিরোধ থাকা উচিত। সেনাবাহিনী আর ডিজিএফআই, সেনাবাহিনী আর এনএসআই বা র্যাব এক প্রতিষ্ঠান নয়। এনএসআই একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, র্যাব পুলিশের অধীনে একটা সংগঠন, ডিজিএফআই 3 বাহিনীর সংগঠন, এবং এগুলি কোনটার উপর সেনা প্রধানের কোন নিয়ন্ত্রণ নেই। সরকার থেকে বলা হয় তাকে অমুক জায়গায় পোস্টিং করে, তারা পোস্টিং করে। এর বাইরে সেনা প্রধান বা সেনাবাহিনী, সেনা সদরের কাজ নেই।